ছেলে আমাকে নিয়ে ইউটিউব ভিডিও বানাচ্ছিল, হঠাৎ লাইভ চ্যাটে কেউ লিখল, ভাইজা আপনার বউ খুব সুন্দর। আজকাল ছেলে ইউটিউব চ্যানেল করে। আমাকে বলল তার সাথে রান্নার ভিডিও করতে। ক্যামেরা সেটআপ করে লাইভ স্ট্রিমিং শুরু করল। আমি হালুয়া বানাচ্ছিলাম, সে রেকর্ড করছিল। হঠাৎ সে চ্যাট পড়তে লাগল। একটা কমেন্ট পড়ে বলল, হ্যাঁ আমার ওয়াইফ সত্যিই সুন্দর গু। আমি অবাক হয়ে তাকালাম। আরেকজন লিখেছে, কত বছরের বয়সের ফার্ক? সে উত্তর দিল, এইজ ইজ জাস্ট এ নাম্বার। লাইভ শেষে আমি জিজ্ঞেস করলাম, তুই আমাকে ওয়াইফ কেন বললি? সে ক্যামেরা বন্ধ করে আমার কাছে এসে বলল, কারণ আমি চাই সবাই এভাবেই ভাবুক। মা, এই ভিডিও ভাইরাল হলে সবাই আমাদের দম্পতি মনে করবে। আমি বললাম, কিন্তু এটা তো মিথ্যা। সে আমার হাত ধরে বলল, আমি এটাকে সত্য করতে চাই। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করো, আমরা ইউটিউবে রিয়েল কাপল হিসেবে কাজ করব। ক্যামেরার লাল লাইট এখনও জ্বলছিল, মনে হচ্ছিল সব রেকর্ড হচ্ছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সোহিনী দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুমিত দাস, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, অভিরূপ আর পূর্ণিমা। অভিরূপ ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। পূর্ণিমা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। ঘটনাটা ঘটেছিল গত মাসে। আমার ছেলে অভিরূপ হঠাৎ একদিন বলল, মা, আমি ইউটিউবে একটা চ্যানেল খুলেছি। তোমার সাথে কিছু ভিডিও বানাতে চাই। আমি তো অবাক। বললাম, কি ভিডিও? সে বলল, রান্নার ভিডিও, ট্রাভেল ভিডিও, এইসব। আমি রাজি হয়ে গেলাম। ছেলের স্বপ্নে সাহায্য করতে চাই। সেদিন সকালে অভিরূপ বলল, মা, আজ আমরা লাইভ স্ট্রিমিং করব। তুমি হালুয়া বানাবি, আমি সেটা রেকর্ড করব। আমি তৈরি হয়ে নিলাম। সুন্দর করে শাড়ি পরলাম, চুল বাঁধলাম। অভিরূপ ক্যামেরা সেটআপ করল আমাদের রান্নাঘরে। লাইভ শুরু হওয়ার সাথে সাথেই কমেন্ট আসতে শুরু করল। অভিরূপ খুব উৎসাহিত হয়ে কমেন্ট পড়তে লাগল। হ্যালো এভরিওয়ান, আজ আমার মা আমাদের জন্য স্পেশাল গাজরের হালুয়া বানাবেন। আমি হাসি মুখে হালুয়ার উপকরণগুলো দেখাতে লাগলাম। হঠাৎ অভিরূপ একটা কমেন্ট পড়ে বলল, কেউ একজন লিখেছে, ভাইজা আপনার বউ খুব সুন্দর। আমি তো থমকে গেলাম। কি বলছে ছেলে? কিন্তু অভিরূপ হেসে বলল, হ্যাঁ আমার ওয়াইফ সত্যিই অনেক সুন্দর। থ্যাংক ইউ গে। আমার মাথা ঘুরছিল। ছেলে আমাকে ওয়াইফ বলছে কেন? আমি তাকে ইশারায় জিজ্ঞেস করলাম, কিন্তু সে আমার দিকে চোখ রাখছেই না। আরেকটা কমেন্ট এল, আপনাদের বয়সের পার্থক্য কতটা? অভিরূপ উত্তর দিল, এইজ ইজ জাস্ট এ নাম্বার। লাভ ম্যাটার্স মোস্ট। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। পরের কমেন্ট এল, আপনার ওয়াইফ কি প্রেগন্যান্ট? অভিরূপ লজ্জা পেয়ে বলল, এখনও না, কিন্তু আমরা ট্রাই করছি। আমার চোখ কপালে উঠে গেল। লাইভ স্ট্রিমিং এর মধ্যেই মানুষজন নানা রকম প্রশ্ন করতে লাগল। আপনারা কবে বিয়ে করেছেন? অভিরূপ বলল, আমরা সিক্রেটলি ম্যারেজ করেছি। ফ্যামিলি জানে না এখনও। আমি তো অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। হালুয়া বানাতে বানাতে আমার মন খারাপ হয়ে যাচ্ছিল। মানুষ কি ভাবছে আমাদের নিয়ে? কিন্তু অভিরূপ খুব স্বাভাবিকভাবেই সব কিছু হ্যান্ডেল করছিল। একজন কমেন্ট করল, আপনার ওয়াইফের হাতের রান্না কেমন? অভিরূপ বলল, ওয়ার্ল্ড ক্লাস। আমি ওর রান্নার জন্যই ওকে বিয়ে করেছি। আমি বুঝতে পারছিলাম ছেলে কি করছে, কিন্তু কিছু বলতে পারছিলাম না লাইভের মধ্যে। আরও অনেক কমেন্ট এল। আপনাদের হানিমুন কোথায় যাবেন? বাচ্চা হলে নাম কি রাখবেন? আপনার শ্বশুর শাশুড়ি কেমন? অভিরূপ সব প্রশ্নের উত্তর দিচ্ছিল যেন সত্যিই আমরা স্বামী স্ত্রী। লাইভ শেষ হওয়ার পর আমি অভিরূপকে জিজ্ঞেস করলাম, তুই এসব কি বলছিলি? আমাকে তোর ওয়াইফ বলছিলি কেন? অভিরূপ ক্যামেরা বন্ধ করে আমার কাছে এসে বসল। বলল, মা, আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু ইউটিউবে এই ধরনের কন্টেন্ট খুব জনপ্রিয়। মানুষ এইসব দেখতে চায়। আমি বললাম, কিন্তু এটা তো মিথ্যা। আমি তোর মা, তোর স্ত্রী না গু। অভিরূপ আমার হাত ধরে বলল, মা, আমি জানি এটা কমপ্লিকেটেড, কিন্তু এই ভিডিও ভাইরাল হলে আমাদের চ্যানেল বিগ হয়ে যাবে। তখন আমরা অনেক টাকা কামাতে পারব। তুমি জানো আমাদের ফ্যামিলির আর্থিক অবস্থা কেমন গো? আমি বললাম, কিন্তু এভাবে মিথ্যা বলে? অভিরূপ বলল, মা, এটা অভিনয়। ইউটিউবে সবাই অভিনয় করে, আমরাও করব। তুমি চিন্তা করো না, আমি সব হ্যান্ডেল করব।
আমি এখনও কনফিউজড ছিলাম, কিন্তু ছেলের স্বপ্নের কথা ভেবে রাজি হয়ে গেলাম। পরের দিন অভিরূপ আবার বলল, মা, আজ আমরা আরেকটা ভিডিও বানাবো। এবার আমরা শপিং মলে যাবগু। আমি তৈরি হয়ে নিলাম। শপিং মলে গিয়ে অভিরূপ আবার ক্যামেরা চালু করল। হাই গাইস, আজ আমি আমার ওয়াইফের সাথে শপিং করতে এসেছি গু। আমি অস্বস্তি বোধ করছিলাম, কিন্তু ছেলের খুশির জন্য সহ্য করছিলাম। মলে ঘুরতে ঘুরতে অভিরূপ আমাকে নানা রকম জিনিস কিনে দিল। শাড়ি, গহনা, কসমেটিক্স। আমি বললাম, এত খরচ কেন? সে বলল, আমার ওয়াইফের জন্য কিছুই বেশি না গু। মানুষজন আমাদের দেখে হাসছিল। কিছু মানুষ অভিরূপ বলল, সমাজ কি বলবে সেটা নিয়ে চিন্তা করো না। আমরা যদি সত্যিকারের ভালোবাসা দিয়ে একসাথে থাকি, কেউ কিছু বলতে পারবে না গি। এরপর অভিরূপ বলল, মা, তুমি জানো বাবা আমাদের ছেড়ে চলে গেছে। আমাদের কোনো সাহায্যকারী নেই। কিন্তু আমরা যদি ইউটিউবে সফল হই, তাহলে আমরা অনেক টাকা কামাতে পারব। পূর্ণিমার লেখাপড়ার খরচ, আমাদের সংসারের খরচ সব মিটে যাবে গু। আমি চিন্তায় পড়ে গেলাম। একদিকে এটা সমাজে গ্রহণযোগ্য না, অন্যদিকে আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। অভিরূপ বলতে থাকল, মা, তুমি দেখেছ আমাদের প্রথম ভিডিওতেই কত ভিউ এসেছে। এখন যদি আমরা রেগুলার ভিডিও আপলোড করি, তাহলে আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। তারপর আমরা মাসে লাখ লাখ টাকা কামাতে পারব। আমি বললাম, কিন্তু মানুষ জানতে পারলে? অভিরূপ বলল, কেউ জানবে না। আমরা নাম চেঞ্জ করে দিয়েছি। আর ইউটিউবে অনেকেই ফেক স্টোরি নিয়ে কাজ করে। এটা কোনো নতুন বিষয় না। সে রাতে আমি ঘুমাতে পারলাম না। অভিরূপের কথাগুলো বারবার মনে আসছিল। একদিকে এটা ভুল, অন্যদিকে আমাদের অর্থনৈতিক অবস্থার কথা ভেবে দ্বিধায় পড়ে গেছি। পরের দিন সকালে অভিরূপ আবার বলল, মা, আমি অনেক রিসার্চ করেছি। এই ধরনের কন্টেন্ট ইউটিউবে খুব পপুলার। আমরা যদি স্মার্টভাবে কাজ করি, তাহলে কয়েক মাসের মধ্যেই মিলিয়নেয়ার হয়ে যেতে পারি। আমি বললাম, কিন্তু পূর্ণিমা কি ভাববে? অভিরূপ বলল, পূর্ণিমাকে আমরা বলব যে এটা একটা বিজনেস প্রজেক্ট। সে বুঝবে না। আর ও তো সারাদিন স্কুলে থাকে, বন্ধুদের সাথে খেলাধুলা করে। ও কিছু বুঝবে না। আমি ভাবলাম অভিরূপ ঠিকই বলছে। পূর্ণিমা এখনো ছোট, এসব কিছু বুঝবে না। অভিরূপ বলল, মা, আমি একটা কন্ট্রাক্ট তৈরি করেছি। আমরা 1 বছরের জন্য এই বিজনেস করব। 1 বছর পর যদি তুমি চাও, আমরা এটা বন্ধ করে দেবগু। আমি কন্ট্রাক্টটা পড়লাম। সেখানে লেখা ছিল, এই চুক্তিনামা অনুযায়ী সোহিনী দাস এবং অভিরূপ দাস 1 বছরের জন্য ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করবেন। দর্শকদের কাছে তারা স্বামী স্ত্রী হিসেবে পরিচিত হবেন। সমস্ত আয় সমানভাবে ভাগ হবে গু। আমি চিন্তা করলাম, 1 বছর? 1 বছর পর আমরা এটা বন্ধ করে দেব। আর এই 1 বছরে যদি আমরা ভালো টাকা কামাতে পারি, তাহলে পূর্ণিমার ভবিষ্যৎ নিরাপদ হয়ে যাবে। অভিরূপ বলল, মা, তুমি চিন্তা করো না। আমি সব ব্যবস্থা করেছি। আমাদের একটা সেপারেট ফ্ল্যাট ভাড়া নিতে হবে ভিডিও শুটিংয়ের জন্য। সেখানে আমরা কাপল হিসেবে স্টে করব। আর রাতে আমরা আমাদের আসল বাসায় চলে আসব। আমি বললাম, কিন্তু রাতে? অভিরূপ বলল, রাতে আমরা আলাদা রুমে ঘুমাব। আমি তোমাকে কোনো অসুবিধা দেব না। এটা শুধুই প্রফেশনাল গু। আমি একটু স্বস্তি পেলাম। অভিরূপ বলল, মা, আমি প্রমিস করছি আমি তোমার সাথে কখনো অন্যায় আচরণ করব না। এটা শুধুই বিজনেস কি। অবশেষে আমি রাজি হয়ে গেলাম। ঠিক আছে, 1 বছরের জন্য আমি এটা করব। অভিরূপ খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ মা। তুমি দেখবে আমরা কত সফল হব। পরের সপ্তাহে অভিরূপ একটা সুন্দর ফ্ল্যাট ভাড়া নিল। দোতলায় 2টো রুম, একটা বড় ড্রয়িং রুম আর একটা মডার্ন কিচেন। সবকিছু ভিডিও শুটিং এর জন্য পারফেক্ট। আমরা নতুন ফ্ল্যাটে চলে গেলাম। অভিরূপ নানা রকম ক্যামেরা, লাইট, মাইক্রোফোন কিনা একটা পুরো স্টুডিও সেটআপ করল। প্রথম দিন ভিডিও শুটিং করার সময় আমার খুব নার্ভাস লাগছিল। কিন্তু অভিরূপ আমাকে সাহায্য করল। মা, তুমি স্বাভাবিক থাকো। আমরা শুধু অভিনয় করছি। আমরা একটা ভিডিও বানালাম যেখানে আমরা আমাদের নতুন বাসার ট্যুর দিচ্ছি। হাই গাইস, আমরা আমাদের নতুন বাসায় চলে এসেছি। আমার ওয়াইফ খুব এক্সাইটেড গো। অভিরূপ আমার হাত ধরে পুরো ফ্ল্যাট ঘুরিয়ে দেখাল। ভিডিওটা আপলোড দেওয়ার পর মাত্র কয়েক ঘন্টায় হাজার হাজার ভিউ এসে গেল। কমেন্টগুলো পড়ে আমি অবাক। Such a beautiful home. You guys are perfect together. When are you planning for kids? অভিরূপ বলল, দেখেছ মা?
মানুষ আমাদের কত পছন্দ করছে গি। পরের কয়েক দিনে আমরা আরও অনেক ভিডিও বানালাম। রান্নার ভিডিও, শপিং ভিডি, ট্রাভেল ভিডিও। প্রতিটা ভিডিওতেই হাজার হাজার ভিউ আসছিল। ধীরে ধীরে আমি এই নতুন জীবনে অভ্যস্ত হয়ে গেলাম। অভিরূপ আমার সাথে খুবই ভালো ব্যবহার করত। সে সত্যিই প্রফেশনাল ছিল। কিন্তু একদিন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটল। আমরা একটা রোমান্টিক ডিনার ভিডি বানাচ্ছিলাম। অভিরূপ আমাকে খাওয়াচ্ছিল, আমি তাকে খাওয়াচ্ছিলাম।